দেখতে দেখতে তো অলরেডি চারপাশে ঈদের আমেজ অনেকটাই শুরু হয়ে গেছে। সেই সাথে আমারও কেন জানি মন চাচ্ছে লাল টুকটুকে বউ সাজতে। ঈদের আগে কেনাকাটা অনেক ধুম পড়ে যায়, প্রত্যেকটা দোকানে অনেক পরিমাণে ভিড় থাকে। এজন্য এবার আগে ভাগে কেনাকাটা শেষ করে ফেললাম। আর এই নচ্ছরবান্দাকে এবার কেনাকাটা করতে নিয়ে গিয়ে কি যে বড় একটা বিপদে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালের দিকে রেডি হয়ে চলে যাচ্ছিলাম কেনাকাটার জন্য, সাথে যাচ্ছিল ভাবি আর আমার ভাতিজা। আমরা তিনজনে যাচ্ছিলাম কেনাকাটা করতে। এবারে প্ল্যানিং ছিল যে ভাতিজাকে বাড়িতে রেখে যাব, আমরা দুইজনে শুধু কেনাকাটা করতে যাব, কিন্তু কোনোভাবেও পারতেছিলাম না। ও আমাদের সাথে যাবে, অনেক বাহানা ধরলো, কি আর করার, সাথে ওকে নিয়ে গেলাম। ওকে সাথে নেওয়াতে দেখেন ও কি পরিমাণে খুশি। অনেক চেষ্টা করছিলাম ওকে বাড়িতে রেখে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেও পারছিলাম না। ও বাধ্য করলো যে আমাদের সাথে যাবেই। ওকে মূলত মার্কেটে নেওয়া যাওয়া হয় না, কারণ হলো ও যেটা নিয়ে জেদ করে ওটার জন্য বাহানা ধরবে, আর কোনোভাবে ওকে ফিরে আনা যাবে না, ওই জিনিসটা ওর লাগবে, এজন্য ওকে নিয়ে যাওয়া হয় না। তো প্রথমে আমরা চলে আসছিলাম কাপড়ের দোকানে। এখানে পছন্দ মতো থ্রি পিস দেখতেছি। তো আমার কাছে একটা থ্রি পিসে বেশি ভালো লাগছে। এই থ্রি পিসটা আমার এত বেশি পছন্দ হয়েছে, এটা ছাড়া আমি আর কোনো কিছুই দেখতেছি না। তো ওড়নাটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, তো আমি মাথায় দিয়ে দেখতেছি কেমন লাগতেছে। আচ্ছা আপনারাই বলেন তো ওড়নাটা আমাকে কেমন মানিয়েছে, আর এই থ্রি পিসটা আমাকে কেমন মানাবে। এই কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ, তো ভাবিরও আবার এই কালারটা পছন্দ হয়েছিল। তো শেষ পর্যন্ত ভাবি বললো যে তুই এটা নে আর আমি অন্যটা নে। তো ফাইনালি ডিসাইড করে ফেললাম এটা আমার জন্য। এরপর আমি পরবর্তীতে অন্য যে কালারগুলো আছে সেগুলো দিয়েও ট্রাই করে দেখতেছি যে কোনটা ভালো লাগবে। ঈদের সাথে সাথে কেন জানে আমারও মনে হচ্ছে লাল টুকটুকে বউ সাজতে আর লাল টুকটুকে একটা শাড়ি নিতে। ঈদের আমেজ তো চারদিকে অনেকটাই শুরু হয়ে গেছে। এখন তো প্রত্যেকটা দোকানে এত পরিমাণে ভিড়, আরো তো ঈদের কয়েকদিন আছে, তার আগে এত পরিমাণে ভিড়, প্রতিটা দোকানে এত পরিমাণে ভিড়, কোনো সিরিয়ালই পাওয়া যাচ্ছে না। আমার আর ভাবির কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন শুধু ভাতিজা আর ভাগ্নি বাকি আছে। তো এখানে শার্ট প্যান্ট দেখা হচ্ছে আর ছোট্ট একটা জামা দেখা হবে। এবারে কেনাকাটা খুব অল্প সময়ের মাঝে হয়ে গেছে, কারণ একটা দোকানে ঢোকা মাত্রই সেখানে সর্বপ্রথম যে থ্রি পিস গুলা দেখছি সেখান থেকে আমাদের পছন্দ হয়ে গেছে। তো কাপড় কেনাকাটা শেষ করে এখানে আবার চলে আসলাম যে কসমেটিক নিতে হবে। তো এখানে ভাবির যা যা লাগে সেগুলো নিয়ে নিচ্ছে। এরপর চলে আসলাম জুতার দোকানে। এই যে এক নচ্ছরবান্দাকে নিয়ে আসছি, ওর তো কোনো জুতাই পছন্দ হইতেছে না। ও নিজের ইচ্ছা মতো ডিজাইন দেখায় দিতেছে যে এরকম জুতা লাগবে। তো জামার সাথে ম্যাচিং করে আবার জুতাও নিয়ে নিলাম। এরপর আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল, বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আজকে শুধু 4 জনের কেনাকাটা শেষ হয়েছে। আমার কেনাকাটা শেষ হয়েছে, সাথে ভাবি, ভাতিজা আর সাথে হলো আমার ভাগ্নি। আরো কেনাকাটা করতে হবে, পরবর্তীতে আবার আসা লাগবে ঈদের আগে। একদিনে তো আর সবার কেনাকাটা করা যাবে না, কারণ কেনাকাটা অনেক পরিমাণে করতে হবে। সাথে আমার কসমেটিকও কিন্তু নেওয়া হয় না, শুধু ভাবি কসমেটিক নিয়েছে। পরবর্তীতে আবার আসবো ঈদের আগে। তো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর ভাতিজা তো কাপড় চোপড় কিনে দোকান থেকে পরে বাড়িতে চলে যাচ্ছে। তো আমার ভাতিজাকে দেখতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।